পরে হেফজ সবক দিয়েছি। আজকে আলহামদুলিল্লাহ হাফেজ হওয়ার গৌরব সে অর্জন করেছে। এর আব্বা আছে না? অসিক ভাই সামনে আসেন। আমাদের অসিকুর ভাই আপনারা সবাই চেনেন, নিরীহ মানুষ। সামনে আসেন, সামনে আসেন। ভাই আসলে অনেক কষ্ট করেছেন সন্তানকে এই পর্যন্ত আনার জন্য, সকাল দুপুর রাত অনেক কষ্ট করেছেন। এমন অবস্থায় তিনি কষ্ট করেছেন যেটা আমরা দেখে নিজেরাও আসলে কষ্ট পেয়েছি, আর দিল থেকে দোয়া করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার সন্তানকে কবুল করেন। কিছুদিন আগে তিনি বাড়ি ছিলেন না, বেশ কিছুদিন। সেই সময়েও আমরা আতঙ্কে ছিলাম যে তার সন্তানটা আসলে শেষ পর্যন্ত যেতে পারবে কিনা। তো আমরা আন্তরিকভাবে চেষ্টাও করেছি, আল্লাহর কাছে দোয়াও করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। আর আমাদের আসাদাদা একরাম যারা আছেন তারা আসলে নির্ঘুম অনেক রাত তারা অতিবাহিত করেছেন। আপনারা তো মানে মাদ্রাসায় যারা আসেন, এমন আসেন এখানে যারা সপ্তাহে একদিন আসেন বা মাসে একদিন, কিন্তু যারা 30 দিন আসে সকাল দুপুর রাত, তারাও অনেক কিছু দেখতে পারে না। যে আমাদের ছাত্ররা সেই রাত 4:45-র সময় এখন ওঠে, 3:30-টার সময় ওঠে, তাহাজ্জুদ নামাজ আদায় করে, উস্তাদরা তাদেরকে ডেকে দেন, নির্ঘুম এই রাতগুলো তারা অতিবাহিত করেন, বাচ্চাদের পিছনে তারা সময় দেন, শ্রম দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফসলও দিয়েছেন। আপনারা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আশেপাশে খোঁজ নিলে দেখতে পারবেন যে 55 জন ছাত্র হাফেজ হয়েছে, এরকম মাদ্রাসার সংখ্যা আশেপাশে খুব কম। আছে কি না আমার জানা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতর দিয়ে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের এখানে 55 জন বাচ্চা তারা হাফেজ হওয়ার মতো গৌরব অর্জন করেছেন। আমি অসিকুর ভাইয়ের জন্য দোয়া চাই, তার সন্তানের জন্য দোয়া চাই, এবং আমাদের মাদ্রাসার সকল শিক্ষার্থীর জন্য দোয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে দিনের জন্য কবুল করেন, সকলে পড়ি আমিন। এবং অসিকুর ভাই সহ যত অভিভাবক আছেন, আমি সকলের কাছে ছোট্ট একটা আবেদন রাখবো, তা হচ্ছেই আমাদের এলাকার অনেক ভাইয়েরা আছেন, আপনাদের সন্তানেরা যে কয়দিন এখানে পড়াশোনা করেছেন আমাদের সাথে সম্পর্ক আপনারা রেখেছেন, এবং আপনাদের সন্তানদের আচার আচরণ, চলা ফেরা, কথাবার্তা সব কিছুতে আপনারা সন্তুষ্ট ছিলেন। কিন্তু যখন আপনার সন্তান হাফেজ হয়ে গেছে, তখন আর কোনো দিন আমাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে, আমাদের সাথে যে কোনো বিষয়ে একটা আলোচনা করলে ভালো হয়, এটা আপনারা প্রয়োজনও মনে করেন না। বরঞ্চ এরকম মনে হয় যে আমাদের সাথে পরামর্শ করলে আবার ক্রেডিট লস হয় কিনা, এরকম একটা অবস্থা। তো দেখা যাচ্ছে তাদের ছেলেরা হাফেজ হওয়ার পরেও তাদেরকে দেখে হিন্দু না মুসলমান বোঝা যায় না, চেনা যায় না। আমরা তো আসলে যতক্ষণ আমাদের ছাত্র থাকে ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে অনেক দিক দিয়ে বুঝাইতে পারি, শাসন করতে পারি। যখন চলে যায় আমরা শুধুমাত্র দেখা হলে তাদেরকে সালাম বিনিময় করে কুশল বিনিময় করতে পারি, এর চাইতে বেশি কিছু করা আমাদের জন্য সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনারা আপনাদের সন্তানদেরকে সারা জীবন এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখবেন, যোগাযোগ রাখবেন, আমাদের থেকে পরামর্শ নেবেন। এখানে যাওয়া আসা যদি ঠিকমতো থাকে, দেখবেন এই সন্তানটা বিয়াদব হবে না, এমন কোনো খারাপ কাজের সাথে সম্পৃক্ত হবে না যেটা আপনার জন্য লজ্জার বিষয় হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ আপনারা আমাদের এলাকার মানুষ, এই বিষয়গুলো মাথায় রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। তো আমরা এদের জন্য দোয়া করছি, যারা আজকেরা কোরআন শরীফ ধরবে এবং যারা আমপারা ধরবে তাদের জন্য দোয়া করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই খুব অল্প সময় যেন দেখতে পারি যারা আজকে কোরআন শরীফ ধরছেন তারা যেন হেফজ ধরে যায়, আমিন বলেন। এবং যারা আজকে আমপারা ধরলেন তারা যেন সামনে কোরআন শরীফ ধরবে, খুব অল্পতে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেটা দেখান। এবং আরও যারা হেফজ পড়তেছে অনেকে আছে আলহামদুলিল্লাহ হাফেজ হওয়ার উপক্রম হয়ে গেছে, অচিরেই ইনশাল্লাহ 1-2 মাসের ভিতরে যেন আপনাদের সামনে এরকম শুভ সংবাদ নিয়ে আসতে পারি যে আরও একজন হাফেজ হবে, 2জন হাফেজ হবে ইনশাল্লাহ। সেই শুভ সংবাদ খুব অল্পতে আপনাদের কাছে নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে পড়ি আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিবগাতাল্লাহ ومن أحسن من الله صبغة ونحن له عابدون. قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون.
أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم